আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব মূলত এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি। তোমরা সবাই জানো এই অধ্যায়টার দুটি অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক ডিভাইস মানে ডিজিটাল ডিভাইস অংশ। তো যাই হোক, আমরা এখানকার প্রথম অংশটা আলোচনা করব। প্রথম অংশ মূলত সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা আজকের দুনিয়ায় যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, মানে সৃষ্টির শুরুতে বা আদি যুগে এরকম এত সুন্দর সংখ্যা পদ্ধতি কিন্তু ছিল না। মূলত আজকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে আসলো, এই সংখ্যা পদ্ধতি অনেক গবেষণা বা ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু আজকের এই ডিজিটাল বা আধুনিক সংখ্যা পদ্ধতিগুলো চলে আসছে। যেমন শুরুর দিকে মানুষ গণনার জন্য টালি চিহ্ন ব্যবহার করতো, এবং তারও পূর্বের কথা যদি বলি তাহলে কিন্তু যেমন শিং, বিভিন্ন প্রাণীর শিং, মানে একেবারে আদি যুগের কথা বলতেছি, প্রাণীর শিং বা হাড়ে দাগ, এরকম বিভিন্নভাবে সংখ্যা প্রকাশ করা হইতো। সংখ্যার প্রয়োজনীয়তা তখনও ছিল, তবে প্রকাশের ভঙ্গি বা প্রকাশের সিস্টেমটা কি ছিল, ডিফারেন্ট ছিল। তো যেরকম মানুষের হাতের আঙ্গুল দিয়ে সংখ্যা পদ্ধতি গণনা শুরু হয়েছিল আসলে, এবং মানুষের হাতে 10টা আঙ্গুল, হাত পা মিলে 20টা আঙ্গুল, এই যে এখান থেকে কিন্তু এই মানে তখন তো 10-20 এরকম না গুনতে পারলেও এরকম একটা, এটা একটা সংখ্যা, হাতের আঙ্গুলের সমান কিছু, এটা একটা ডিজিট, এটা একটা সংখ্যা আর কি। তো এই হলো ব্যাপার ছিল। এবং তার পরবর্তীতে টালি চিহ্ন আমরা দাগ দিয়ে দিয়ে সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, এবং তারও পরে মানুষ সংখ্যা পদ্ধতি ব্যবহার করছে। তবে মোটামুটি আপডেট একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতায়। কারণ মিশরীয়রা কিন্তু শিক্ষিত ছিল সেই সময়, এবং তারা পড়াশোনা করতো, লিখতে পারতো, এবং এই লেখার সুবাদে তারা কিন্তু সংখ্যা ব্যবহার করত, এবং তারাই হলো সর্বপ্রথম মানে লিখিত আকারে সংখ্যা ব্যবহার করেছিল। তো মিশরীয় সভ্যতার জন্য অনেক পুরাতন সভ্যতা, এবং এটা আমরা কিন্তু কোরআন হাদিসের বিভিন্ন ঘটনা থেকেও আমরা জানি। স্পেশালি এখানে হলো আমাদের মুসলমান ধর্মের যে নবী ছিল, নবী ইউসুফ আলাইসাল্লাম, সেখান থেকে কিন্তু আমরা মিশরীয় সভ্যতার সম্পর্কে অনেক ধারণা পেয়েছি, এবং সেটাও কিন্তু অনেক পুরাতন, অনেক আগের সময় ছিল, এবং সেখান থেকে কিন্তু তারা সংখ্যা ব্যবহার করত। তবে সংখ্যাতে কিন্তু শূন্যের ব্যবহার ভারতবর্ষে সর্বপ্রথম চালু হয়। সেই সময় ভারতীয়দের যে গবেষণা বা তাদের যে মানে শিক্ষা দীক্ষা বা আচার ব্যবহার, এগুলা কিন্তু পাশ্চাত্য সভ্যতা বা ইউরোপ আমেরিকাতে কিন্তু তারা যায় নাই। তো সেই সময় ভারতবর্ষের সাথে সেই সময়ে মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব বা ইরাক, ইরান, এগুলা দেশের সম্পর্ক ছিল। এখানকার দেশের লোকজনগুলো ভারতে আসতো বাণিজ্য করার জন্য এবং বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য। ভারত থেকে কিনে তারা কিন্তু আবার তাদের দেশে বিক্রি করতো, ব্যবসার জন্য আর কি। ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। এবং ভারতের সর্বপ্রথম যখন শূন্যের প্রচলন শুরু হয়, তখন কিন্তু কি হয়, সেই শূন্যের এই বিষয়টা লিখিত আকারে ব্যাখ্যা করে বা লিখিত বা গ্রন্থ আকারে ব্যাখ্যা করে আরবরা, এবং সেই আরবদের লিখিত এই গ্রন্থগুলা পরবর্তীতে ইউরোপ আমেরিকাতে যায়, এবং তারপর পরে কিন্তু ইউরোপে বা ওই অংশটায় মূলত শূন্যের ব্যবহার প্রচলন শুরু হয়। তো যাই হোক, ইতিহাসের সংখ্যা পদ্ধতির লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এখান থেকে স্পেসিফিক কিছু ডাটা নিয়ে আরো পড়াশোনা করার সুযোগ রয়েছে। তবে এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি। বর্তমানে আমরা সাধারণত 4 প্রকার সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তবে আমরা ছোটবেলা থেকে যে পড়াশোনা করছি সেটা কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। ইংরেজি ডেসিমাল শব্দের বাংলা হলো 10 ভিত্তিক সংখ্যা। তো 10 ভিত্তিক সংখ্যা বা দশমিক সংখ্যাতে বেস থাকে কয়টা? 10টা। এই 10টা বেস বা ভিত্তিক কি? একটা হলো 0 আর 1 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্ক। এইগুলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস। 10টা বেস, এজন্য এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপরে যদি বলি আমরা, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা মাত্র বেস আছে, এবং কম্পিউটার সহ ডিজিটাল যত যন্ত্রপাতি সব কিন্তু এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, এবং এখানে দুইটা বেস হচ্ছে 0 আর 1। মানে কোনো একটা জায়গায় ডিজিটাল যন্ত্রপাতিতে এটা ব্যবহার করার সুবিধা হচ্ছে, কম্পিউটারের বা অন্যান্য যত ডিজিটাল যন্ত্রপাতি আছে এখানে কারেন্ট
বা ভোল্টেজ সাপ্লাই আছে মানে হলো 1, যদি না থাকে এটা হলো 0। তার মানে এইভাবে আমরা কিন্তু মানে ভোল্টেজ আছে নাই এরকম ভাবে কিন্তু আমরা সবকিছু প্রকাশ করতে পারি, এবং যে কারণে ডিজিটাল সকল যন্ত্রপাতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবং এরপরে হলো অক্টাল সংখ্যা পদ্ধতির কথা যদি বলি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস মূলত 8, অর্থাৎ 0 এবং 1 থেকে 7 অঙ্ক, এই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আসছে। এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস মূলত 16টা। কয়টা? 16টা। এবং এই 16টা সংখ্যা বেসের মধ্যে রয়েছে 0, 1 থেকে 9, তারপরে হচ্ছে A B C D E F, এই হচ্ছে 16টা। এবং আমরা এই মুহূর্তে জানলাম বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেদ সম্পর্কে। সংখ্যার বেজ বলতে বোঝানো হয় এই সংখ্যা পদ্ধতিতে যত বড় সংখ্যা আছে অথবা যত ছোট সংখ্যা আছে মূলত এই অঙ্কগুলা দ্বারাই গঠিত হয়েছে। এবং এরপরের যে অধ্যায়ের আলোচনার বিষয় সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সেশন অফ মানে নাম্বার সিস্টেম। তো কনভার্সেশন অফ নাম্বার সিস্টেমে আমি মূলত 12টা টাইপ পড়াই, এবং এই 12টা কনভার্সেশন যদি কেউ বুঝে করে থাকে তাহলে কিন্তু তার আর সংখ্যা পদ্ধতিতে কি নাই, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। দেখো এই 12টা সংখ্যা পদ্ধতির কনভার্সন আমরা কিভাবে শিখাই। 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসিমাল। এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমাল বাদে বাকি যে 3টা থাকবে এই 3টা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি শিখব, ডেসিমাল টু অক্টাল শিখব, ডেসিমাল টু হেক্সাডেসিমাল শিখব। এরপরে 2 নাম্বার প্যাকেজ হচ্ছে বাইনারি। 2 নাম্বার প্যাকেজ কি? বাইনারি যদি বলি আমরা এখানে বাইনারি টু অক্টাল পড়ব, বাইনারি টু ডেসিমাল পড়ব, তারপরে বাইনারি টু হেক্সাডেসিমাল পড়ব। এবং এরপরে 3 নাম্বার প্যাকেজে যেটা থাকবে সেটা হচ্ছে অক্টাল টু আদার্স নাম্বার সিস্টেম। সেটা হলো অক্টাল টু বাইনারি শিখব, অক্টাল টু ডেসিমাল শিখব, তারপরে হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল শিখব। হ্যাঁ, এরপরে এখানকার 4 নাম্বার প্যাকেজে যেটা আমরা শিখব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যারে বাকি সংখ্যায় রূপান্তর, বাকি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অর্থাৎ হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল এবং হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এই হচ্ছে প্রত্যেকটা প্যাকেজে 3টা করে কনভার্সন আছে, টোটাল 3 4 হচ্ছে 12টা কনভার্সন। এই 12টা কনভার্সন যদি আমরা জানি তাহলে যে কোনো প্রকার সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো প্রকার সংখ্যা পদ্ধতিতে রূপান্তর পারবো। স্পেশালি সৃজনশীল প্রশ্ন সমাধান যখন আসে, যেমন অমুকের রোল নাম্বার এত, বা শিক্ষক ক্লাসে গিয়ে 2 জন শিক্ষার্থীকে পদার্থ বিজ্ঞানে বা আইসিটিতে নাম্বার জিজ্ঞেস করলেন, তারা অক্টাল সংখ্যা পদ্ধতিতে বললেন, তাদের সংখ্যা পদ্ধতি তাদের যে নাম্বারগুলো আছে তাদের নাম্বারগুলোকে বাইনারি রূপান্তর করো, এরকম মানে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অথবা আদার্স যে কোনোটা বলতে পারে। এই যে সৃজনশীল প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির কনভার্সেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে 100% একটা সৃজনশীল আসবেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পরবর্তী ক্লাসটিতে এই যে 12টা কনভার্সেশন, সেই 12টা কনভার্সেশন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।